আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে আমাদের অনেকের মধ্যে বিভ্রান্তি আছে। তাই আজকে এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই থাইরয়েড গ্ল্যান্ড বা গ্রন্থি আসলে কী। থাইরয়েড হলো আমাদের গলার সামনে অবস্থিত একটি প্রজাপতি আকৃতির গ্ল্যান্ড বা গ্রন্থি, যা শরীরের মেটাবলিজম সহ নানা ধরনের কাজ করে থাকে। এটি মূলত দুই ধরনের হরমোন তৈরি করে থাকে। এক নম্বর T3 অর্থাৎ ট্রাইআয়োডো থাইরোনিন, আর দুই নম্বর হচ্ছে T4 অর্থাৎ থাইরক্সিন। এই হরমোন দুটির ভারসাম্য নষ্ট হলে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যখন থাইরয়েড গ্ল্যান্ড কম হরমোন তৈরি করে তখন সেই কন্ডিশনকে বলা হয় হাইপোথাইরয়েডিজম, আর যখন থাইরয়েড গ্ল্যান্ড বেশি হরমোন তৈরি করে তখন সেই কন্ডিশনকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড হরমোন কম নিঃসরণ হলে তখন রোগীর শরীরের ওজন বেড়ে যায়, অতিরিক্ত ক্লান্তি লাগে, ঠান্ডা বেশি লাগে, চুল পড়ে যায়, ত্বক শুষ্ক হয়ে যায়। তাছাড়া কোষ্ঠকাঠিন্য দেখা দেয় আর মহিলাদের মাসিকে অনিয়ম দেখা দেয়। এছাড়া ডিপ্রেশন বা মন খারাপ বেড়ে যায়। আর হাইপারথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড হরমোন বেশি নিঃসরণ হলে দ্রুত ওজন কমে যায়, বুক ধড়ফড় করে, হাত পা কাঁপে, ঘাম বেশি হয়, ঘুম কম হয় এবং নার্ভাস লাগে। অনেকের ক্ষেত্রে চোখ ফুলে বাহিরের দিকে বের হয়ে আসে। গ্রেভ ডিজিজ নামক রোগে এই অবস্থা দেখা যায়। আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে কি খাবেন তা অবশ্যই মাথায় রাখতে হবে। এক নম্বরে প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে হবে, অর্থাৎ মাছ, মাংস, ডিম, ডাল, পনির পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, কারণ প্রোটিন মেটাবলিজম সাপোর্ট করে এবং চুল পড়া কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুই নম্বরে আয়োডিনযুক্ত খাবার খেতে হবে, তবে আয়োডিন খুব কম বা খুব বেশি খাওয়া যাবে না, কারণ এ দুটোই ক্ষতিকর। এর জন্য আয়োডিনযুক্ত লবণ খেতে পারেন, তবে কোনোভাবেই অতিরিক্ত খাবেন না। তিন নম্বর হচ্ছে খাবারে সেলেনিয়াম ও জিঙ্ক যোগ করতে হবে। এর জন্য ব্রাজিল নাট, কুমড়োর বিচি, সূর্যমুখী বিচি এবং বাদাম খেতে পারেন। এগুলো থাইরয়েড হরমোন তৈরিতে বেশ সাহায্য করে থাকে। 4 নম্বরে গয়েট্রোজেনিক খাবার পরিমিত খেতে হবে। এই গয়েট্রোজেনিক খাবারের মধ্যে আছে বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, সয়া। কাঁচা অবস্থায় এগুলো কোনোভাবেই বেশি খাবেন না, তবে রান্না করে খেলে সমস্যা কিছুটা কমে যাবে। 5 নম্বরে সুগার ও রিফাইন্ড কার্বোহাইড্রেট কমাতে হবে। সাদা মিষ্টি, প্যাকেট জুস, অতিরিক্ত ময়দা অবশ্যই খাবেন না। এগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, ফলে ওজন বেড়ে যায়। সেক্ষেত্রে ওজন কমানো কঠিন হয়ে পড়ে। 6 নম্বরে ফাইবার জাতীয় খাবার ঠিক রাখতে হবে। এর জন্য ওটস, প্রচুর শাকসবজি, ফল, চিয়া সিডস খেতে হবে। তবে থাইরয়েডের ওষুধ খাওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে বেশি ফাইবার জাতীয় খাবার কোনোভাবেই খাবেন না। এবার চলুন যারা থাইরয়েড আক্রান্ত এবং এর জন্য থাইরয়েডের ওষুধ খাচ্ছেন তাদের নিয়ে কিছু কথা বলি। থাইরয়েডের ওষুধ শুধুমাত্র পানি দিয়ে খালি পেটে খেতে হবে। কোনো খাবার খেলে তার আগে অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা গ্যাপ দিতে হবে। ক্যালসিয়াম বা আয়রন সাপ্লিমেন্ট খেলে অন্তত 4 ঘন্টার মতো গ্যাপ দিতে হবে। যাদের হাইপোথাইরয়েডিজম আছে তাদের ওজন স্বাভাবিকভাবে বেড়ে যায়। সেক্ষেত্রে খুব কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে, নিয়মিতভাবে শারীরিক ব্যায়াম করতে হবে, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, আর স্ট্রেস ম্যানেজমেন্টের দিকে নজর রাখতে হবে। থাইরয়েডের সমস্যা থাকলে যেসব খাবার কম খাবেন বা এড়িয়ে চলবেন তার মধ্যে আছে অতিরিক্ত সয়া জাতীয় খাবার। এই খাবার যদি খেতেই হয় তাহলে ওষুধ খাওয়ার 3 থেকে 4 ঘন্টা পরে এই খাবার খাবেন। অতিরিক্ত চিনি ও প্রসেসড খাবার খাবেন না। ভাজাপোড়া ও ট্রান্সফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলবেন। আর অবশ্যই অতিরিক্ত আয়োডিন খাবেন না, বিশেষ করে যাদের হাইপারথাইরয়েডিজম আছে। আজকের মতো এখানেই শেষ করছি। থাইরয়েড সম্পর্কে আরও অতিরিক্ত কিছু জানতে চাইলে আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। মহান আল্লাহ সবাইকে ভালো, সুস্থ ও নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ।